আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, ধানের ভেতর পোকা, তুমি একটা বোকা। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, ধানের ভেতর পোকা, তুমি একটা বোকা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুনোয়েটাস নিউ অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ লাইক করে দিও, আর যারা নতুন আছো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও বেশি ভিডিও করতে মোটিভেট হব। আর্য 6 মাস হতে আর মোটামুটি ওই 2 দিন মতো বাকি আছে। আগামী 15 তারিখে ওর 6 মাস পূর্ণ হয়ে যাবে, তারপরে তো আবার নতুন রুটিন স্টার্ট হবে। তো আমি অনেক কিছু প্ল্যানিং করছি। প্রথম কথা ভাবছি যে একবার ডাক্তার দেখিয়ে নেব, কারণ 6 মাস শেষ হতে না হতে অনেক কিছু চেঞ্জেস থাকে খাবার দাবারে, তারপর আরও যা কিছু আছে সেই জিনিসগুলো একটুখানি ডাক্তারের কাছ থেকে শুনে এলে আমার একটুখানি সুবিধাই হয়। তো ভাবছি 1-2 দিনের মধ্যে একটুখানি ডাক্তারখানায় যাব। আর ওর ওজনটাও যেহেতু অনেক দিন চেক করা হয়নি, অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি গত প্রায় 1 মাস যেহেতু ও ঠিকঠাকই ছিল বলে আমি আর ডাক্তারখানায় যাইনি। আর ডাক্তারখানায় না নিয়ে গেলে ওর ওজনটাও করা হয় না। আর এদিকে তো হেলথের ইঞ্জেকশন পরপর 3 মাসে 3টে, মানে 1.5 মাস, 2.5 মাস আর 3.5 মাসে সেগুলোও কমপ্লিট হয়ে গেছে। আবার তো 9 মাসে আছে। তো সেই জন্য ওর ওজনটা অনেক দিন চেক হয়নি। যদি এর মধ্যে আমার করা উচিত ছিল, তাও যাই হোক বেরোনো হয়নি। আর এত গরম পড়েছে, তো সেই কারণে তো বাইরে বেরোনো একদমই হয়নি। আর ছেলে তো একদমই মানে খাওয়া দাওয়া টোটালি প্রায় অফ করে দিয়েছে। সেই জন্য ডাক্তারের কাছে আরও বিশেষ করেই যেতে হবে, কারণ শুধু দুধ হয়তো ওর এখন ভালো লাগছে না। আর 6 মাসটা তো কম না। তবে হ্যাঁ, ওর মুখে প্রসাদটা যেহেতু হয়নি, সেজন্য অন্য কিছু চট করে আমি দিতেও পারছি না। তো এই যে দেখো, ওকে এই খেলনাটা দেখে খাওয়াতে হচ্ছে। এই খেলনাগুলো কিন্তু আগে প্রায়শই পাওয়া যেত, আর এখন এগুলো মানে অর্ডার দিয়ে আনতে হয়। যাই হোক, একদিন ডাক্তার দেখাতে গিয়ে আমার চোখ পড়েছিল হঠাৎ এই ফুলটার প্রতি। তো 20 টাকা দিয়ে আমি ফুলটা কিনেছিলাম। তা অবস্থাটা দেখো, ও মানে চটকে দিয়েছে পুরো ফুলটাকে। আর আর্য অনেক ছোটো থেকে এই সমস্ত রেড পিঙ্ক এই জিনিসগুলোর প্রতি অ্যাট্রাকশানটা একটুখানি বেশিই আছে। তো দেখো, সকালবেলা একটুখানি আজকে ওটস রান্না করেছি, আর তার সাথে একটুখানি কলা ভাজা করেছি। তো সেটাই খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে না একটুখানি মোবাইলটা না ঘাঁটলে ঠিক ভালো লাগে না। অন্য দিন তো খাওয়ার টেবিলে তাও অনেকেই থাকে, আর যখন আমি একা থাকি তখন কিন্তু আমি এই পাশে মোবাইল নিয়ে দেখতে দেখতে খাই, মানে একটা এন্টারটেইনমেন্ট বেশ পাওয়া যায়। তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে আর্যর মুখে প্রসাদ এত লেটে কেন হবে, আর ওর অন্নপ্রাশনটা কবে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি তো এর আগে বলেছিলাম আগের মাসে তো ওর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আর সব কিছু তো একটা নিয়ম আছে, একটা মাস আছে, সেই মাসে করতে হয়। ছেলেদের যেমন জোর মাসে, যেমন হচ্ছে 4 মাস 6 মাসে মুখে প্রসাদ বা অন্নপ্রাশন এগুলো দিতে হয়। আর মেয়েদের ক্ষেত্রে বিজোর মাসে, মানে 5 মাস 7 মাস এই রকম টাইমে আর কি অন্নপ্রাশনটা হয়। তো যেহেতু আমার ছেলে, তো ওর 6 মাসে আমি দিতে পারিনি, তাই আমাকে 8 মাসে আবার ওর মুখে প্রসাদ অন্নপ্রাশন দুটো দিতে হবে। আর আমাদের শ্বশুরবাড়ির নিয়মটা কীরকম বলো তো, যেই দিনকে মুখে প্রসাদ দেয় সেদিনকে এসে অন্নভোগটা আর কি খেতে হয়। তো ওর অন্নপ্রাশন সেইভাবে বড় করে হবে না, তবে মুখে প্রসাদটা দিয়ে আমার মা যেহেতু মানত করেছে, তো আমি আমার গ্রামের বাড়িতে যাব। তো সবকটা আমি আজকে ভয়েসে বলছি না, এক এক করে ব্লগে আমি সব শেয়ার করবো যে কবে ওর মুখে প্রসাদ হচ্ছে, আমি কবে গ্রামের বাড়িতে যাচ্ছি। তো তোমরা প্রত্যেকটা ব্লগ ফলো করবে, আমি সব কিছুই দেখাবো। তো এখানে দেখো, মা ওকে দুধটা খাইয়ে দিয়েছে, তারপরে ওষুধটাও খাইয়ে দিয়েছে। আর বাবা আজকে একটা না তরমুজ এনেছিল, কিন্তু তরমুজটা এতটা ফালতু যে স্টোরের মাল, পুরো কেমন সাদা সাদা হয়ে গেছে। এবছর সত্যি আর ভালো তরমুজ খাওয়া হলো না। তখন খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে, আর এখন হচ্ছে বাবুকে স্নান করাবো, তাই তো। আর বলে রাখি, এখন ওকে যেহেতু প্রচণ্ড গরম, ওকে এখন কোনো তেলই মাখাচ্ছি না। কারণ আগে তো শীতকাল থাকতে তো সরষের তেল মাখাতাম, বাট এখন গরমের মধ্যে সরষের তেল মাখাচ্ছিও না। শুধু জাস্ট ওর নাকটা তুলে দিই। নাকটা তুলে দিলে বেশ, মানে যেটা মারা বলে যে মানে তেল দিয়ে নাক তুলে না, কি নাক আর কি টিকালো হয়। আমি জানি না কতটা টিকালো করতে পেরেছি, বাট মোটামুটি হয়েছে। আর অ্যাকচুয়ালি ছোটোবেলায় না ওর নাকটা মোটামুটি ভালোই মানে উঁচু ছিল। তো তারপর কেমন জানি গোল গোল হয়ে গেছিলো, তা আবার তেল দিয়ে টেনে এই অবস্থা এখন। তো না, আমার মনে হয় যে কিছুটা ইমপ্রুভ তো অবশ্যই হয়েছে। আর এটা সর্ষের তেল দিয়ে প্রত্যেকটা দিন আমি টেনে নিতাম। তো এখন দেখো এই যে এই পর্যায়ে।
আর কি সুন্দর বেশ আমি কথা বলছি আর ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ক্যামেরা নাকি না কোন দিকে তাকিয়ে আছো? চলো তাহলে স্নান করে নি আমরা। বাচ্চারা দিন দিন যত বড় হয় তত মুখের শেপ কত চেঞ্জ হতে থাকে, তাই না? আমি অনেক কিছু আর্যর মধ্যে খেয়াল করলাম যে প্রত্যেকটা সপ্তাহে, মানে আমি তো এত তাড়াতাড়ি চেঞ্জ ওর বুঝতে পারি না, কিন্তু যারা বাইরে থেকে অনেকদিন দেখে না তারা দিব্যি বুঝতে পারে। এই যেমন দীপশিখাতে বাইরে গিয়েছিলাম, ও বলছে 1 সপ্তাহ পরে ছেলে তোর এতটা চেঞ্জ হয়ে গেল। যাই হোক, তো এই যে দেখো আমি বলেইছি যে গরমে কিন্তু আমি ওকে কোনো তেল মাখাই না, শুধু যেহেতু একটু ঠান্ডা লেগেছে ওর বুকে একটুখানি আমি সর্ষের তেলটা মালিশ করে দিচ্ছি। আর নাকটা তো আমি বলেইছি যে আমি অটোমেটিক তুলে দিই। আর ও দেখো হাসছে না কাঁদছে সেটা তো বোঝাই যাচ্ছে না, মানে কি আর বলবো। বাবুটা একবার হাসছে আর একবার কাঁদছে, ঠিক বুঝে উঠতে পারছে না যে কোনটা করবে। তো তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তুমি ওকে কী তেল মাখাও। আমি কিন্তু সত্যি এখনও ওকে অন্য কোনো তেল মাখাই না, তবে হ্যাঁ সর্ষের তেলটা যেহেতু ছোটোবেলার থেকে মাখেও, আর এটা আমাদের গ্রামের বাড়ির খাঁটি সর্ষের তেল। ওর ঠান্ডা ঠান্ডা কিন্তু এই মানে যখন ওর ঠান্ডা লাগে তখন কিন্তু এই সর্ষের তেল মাখালে কিন্তু ওর কমে যায়। আমি এটা খুব ভালো রেজাল্ট পেয়েছি, ওর জন্য আমি ওকে অন্য কোনো তেল এখনও পর্যন্ত মাখাই না। তবে হ্যাঁ আমার ইচ্ছা আছে অন্য একটা তেল অর্ডার করা, ময়েশ্চারাইজার সমস্ত কিছু আমি কিনবো, বাট সেটা আর কিছুদিন পরে। তো এই যে দেখো স্নান করার পর ওকে কাজল দিয়ে দিচ্ছি। এটা মাঝে মাঝে আমি ভুলেও যাই দিতে, বাট আমি ভুলে গেলে আমার মা কিন্তু ঠিক দিয়ে দেয় এটাকে। তো সেদিনকে সেজো মাসি তো অনেকগুলো পাতিলেবু দিয়ে গেছিলো, তো সেটারই কিন্তু মাঝে মাঝে শরবত করে খাই। সত্যি কথা বলতে বাইরে থেকে যখন ঘেমে আসি না তখন এই লেবুর শরবতটা খেলে মানে অনেকটা ফ্রেশ লাগে। তো যাই হোক আমি কিন্তু এখানে কোনো চিনি দিচ্ছি না, জাস্ট লেবু 3-4টে মতো কেটে নিয়েছি আর সামান্য নুন দিয়ে শরবতটা করে খাচ্ছি। আর বাবা যেহেতু সবে বাইরে থেকে আসলো তো বাবাকেও বানিয়েছি, আর আমার স্নান হয়ে গেছে বলে আমি আর খাইনি। আর এখন আমি অনেক কিছু খাওয়া দাওয়াটাই কন্ট্রোল করছি, যেমন দিনে 1বার কি 2বেলা ভাত খাচ্ছি, চিনিটা একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো যাই হোক, তোমরা জিজ্ঞেস করেছিলে যে বাবুর মুখে প্রসাদ আর অন্নপ্রাশন কবে। হ্যাঁ অবশ্যই ডেটটা ফিক্সড হয়ে গেছে, আমি সেটাই আজকে বলবো। আগামী 5ই আষাঢ় মানে হচ্ছে 20 তারিখ, সামনে বৃহস্পতিবার হচ্ছে ওর মুখে প্রসাদ। তো কোথায় কি হবে মুখে প্রসাদ, কোথায় হবে কি বৃত্তান্ত সমস্তটাই পরপর ভ্লগ আসবে, তো সেটাতেই শেয়ার করব। আর আজকে জাস্ট ডেটটা বললাম, সামনের বৃহস্পতিবার 20 তারিখ আর কি জুনের, তো সেই দিনকে হচ্ছে বাবুর মুখে প্রসাদ হবে। প্রতিদিন সন্ধ্যায় ওর এইসব কাজকর্ম দেখতে দেখতে আমি পাগলি হয়ে যাই। আজকে তো দেখলাম আমার বসতেও পারছে, বুঝতে পারছি মানে কি জাস্ট মানে তখন মানে হঠাৎ করে এই ফার্স্ট টাইম কিন্তু মানে আজকে থেকে ও পুরো মানে মুভ করা শুরু করেছে। মানে তখন বাবা এসেছে পুরো মানে উল্টে গেছে, মানে আগে সাইড রোলটা করতে পারতো, এখন পুরো উপর হয়ে যেতে পারে। মানে ফার্স্ট টাইম আজকে 2টো কাজ করলো। সব কিছুতে পোত পাকামি, হ্যাঁ আমার হাত ধরতে হবে, বোতল ধরতে হবে, হাত বলদ নে, নাও 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 না 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 তাতে না, 6 মাস হয়ে গেছে না, এখন অনেক কিছু শিখবে, আর কদিনের মধ্যে পাল্টি খাওয়া শিখবে। তারপর বসাটাও মনে হচ্ছে আর 1-1.5 মাসের মধ্যে শিখে যাবে একদম পুরো। বিশাল পাকুড়ি হয়েছে, এখন পুরো চুপ থাকতে চায় না, মানে সারাক্ষণ হাতে পায়ে কাজ করে। দেখো কেমন করছে, 2 আঙুল মুখের মধ্যে দিয়ে কি যে করছে। কি করছিস তুই? কি করছিস? কি কেন গেছে তো মুখে আঙুল দিয়ে? ওই যে এটা খেতে ওর খুব ভালো লাগে। ছেলের বেশ কয়েকটা ভালো গুণ এবারই থাকতে থাকতে শিখিয়ে নিয়ে যাচ্ছি, যেমন হচ্ছে ওর টয়লেট ট্রেনিং। এই যে বাবু টয়লেট ট্রেনিংটা বেশ ভালো শিখে গেছে। ঘুম থেকে উঠলেই তো আমার মা আগে যাতে বিছানাপত্র না ভেজে, মানে কাঁথা যাতে আর কি সেভ হয়, অ্যাকচুয়ালি সেভ না, ওকে তো এটা অবশ্যই শেখানো দরকার, কারণ আমরা ছোটো বাচ্চাদের যা শেখাবো ওরা বড় হয়ে কিন্তু সেটাই শিখবে। আর টয়লেট ট্রেনিংই তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ যেখানে সেখানে টয়লেট করা বা এর পরবর্তীতে পটি করা, তো সেই
এটা কিন্তু অবশ্যই ভালো জিনিস যদি তোমরা এখন থেকেই সেটাকে শেখাও। এটা আমি আমার দিদির মেয়ের ক্ষেত্রেও দেখেছি, মা ঠিক ওকে এইভাবেই শিখিয়েছে। এই জন্য ঝুম অনেক ছোট থাকতে কিন্তু ওর যখন টয়লেট পায় বা পটি পায় ও কিন্তু অনেক ছোট থাকতে বলে। তো তোমরা এটাকে ফলো করবে, দেখবে সত্যি অনেক উপকার হয়। এখন থেকেই চেষ্টা করো। আচ্ছা, আর অনেকে জিজ্ঞেস করেছিল দিদি এখন ছেলেকে কতবার খেতে দিচ্ছ? তো তার আগে একটা কথা বলে রাখি, যেহেতু 6 মাস প্রায় হয়ে গেছে, তো আমি আজকে থেকে ওকে ল্যাক্টোজেন 2টা দিচ্ছি, ল্যাক্টোজেন প্রো 2। এতদিন তো ল্যাক্টোজেন প্রো 1টা খাওয়াতাম, আর এবার দেখো প্যাকেট কিনেছি। তবে কোটো কিনলে না আমার বেশি সুবিধা হয়, তো ওই জন্য প্যাকেটটাই কোটোতে ঢেলে রেখেছি। আর হচ্ছে এর মধ্যে আর কি আছে, এর মধ্যে একটা চামচ পেয়েছিলাম, ঠিক ল্যাক্টোজেন প্রো 1এও এমন একটা চামচ দিয়েছিল। তো এতদিন পর্যন্ত আমি ছেলেকে ওই 30 থেকে 40 ml করে তো খাওয়াতাম। তারপরে যখন থেকে 5 মাস আর কি কমপ্লিট হয়েছে, ওকে একবারে কিন্তু 60 থেকে 70 ml করেই খাওয়াচ্ছি। আর মোটামুটি ও 5-6 বার খায়। আর আমার একটা কোটো দুধ প্রায় খুব বড় চোর হলে হচ্ছে 12 দিন, 10 থেকে 12 দিন যায়। আর সাথে সাথে কিন্তু আমি ওকে ব্রেস্ট ফিডিংও করাই। তো এটাই হচ্ছে মোটামুটি আমার হিসাব। তো চলো এখন ওকে একটুখানি এই নতুন দুধটা খাইয়ে নিই। গতকাল যেহেতু জামাই ষষ্ঠী গিয়েছে, তো আমার বাড়িতে তো আমি জামাই ষষ্ঠী কোনো কিছু টেরই পেলাম না, কারণ তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই। আর কেন জানি না আর্য আমার লাইফে এসে তোমাদের দাদাভাই অনেকটাই দূরে চলে গেছে। হ্যাঁ, কি আর করবো বলো, ও বাড়িতেও তো আসে না। আর সেইভাবে সত্যি কথা বলতে এতটাই ব্যস্ত যে ভিডিও কলেও কথা হয় না, মানে খুবই কম। আর সারাদিন আর্য করতে করতে মানে ওই আমার একটা চোখের মনি হয়ে গেছে। এখন আমার টোটাল লাইফটাই শুধুমাত্র আর্য আর আর্য। তো যাই হোক, সারাদিন ওর সাথে খেলাধুলা সেরকমভাবে টাইমই পাইনি। আর বিকেলবেলা যেহেতু একটুখানি ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা হয়েছে, তো এর জন্য আর্যকে নিয়ে এখন একটু বসে গেছি খেলতে। আর ও দেখো শুধু এটা ওটা দেখে, ওর সাথে খেলা করতে যে আমার এত ভালো লাগে। সারাদিন কীভাবে যে টাইমটা কেটে যায় আমি বুঝতেই পারি না। মানে ও সত্যি মানে আমার লাইফের একটা অ্যাঞ্জেল, তো অ্যাঞ্জেলই বলতে পারো। অ্যাঞ্জেল তো মেয়েদের বলে, বাট ও সব কিছু আমার লাইফের। তো বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে আর্যকে নিয়ে আমি জানলার ধারে বসে আছি আর একটু খুনসুটি করছি। তো তোমরাও একটুখানি আমাদের খুনসুটিটা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের ভেতর পোকা, তুমি একটা বোকা। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের ভেতর পোকা, তুমি একটা বোকা। বল, আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের ভেতর পোকা, তুমি একটা বোকা। ওই যে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। আর আমার আর যে এরকম খুনসুটি দেখতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। তো চলো এখানেই শেষ করছি, টাটা বাই।